বন্ধুরা আজ আমি খুব তাড়াতাড়ি আমার বাচ্চাদের জন্য বিউলি ডালের একদম ঝটপট বিকালের নাস্তা বানিয়েছি। তো কেমনভাবে রেসিপিটা বানালাম, এই রেসিপিটা সব টিফিনেও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা সকালে ব্রেকফাস্টেও হতে পারে। তো এই রেসিপিটা কেমনভাবে বানালাম চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ বিউলি ডাল নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এবারে এতে আমি পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এবার 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো এটা। 2 ঘন্টা পর ফিরে এলাম, আমার ডালটা ভালোভাবে ভিজানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে এবার এটা আমি মিক্সিতে ভালোভাবে বেটে নেব পুরোটাই। তো দেখো মিক্সিতে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। তো বন্ধুরা যে যেখান থেকে পরামর্শ দেখছে দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন বন্ধু হয়েছে পাশে থেকেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এবার মিক্সিতে আমি ভালোভাবে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে পুরোটাই পেস্ট বানিয়ে নিলাম। নেওয়ার পরে আমি পাত্রেতে পুরোটাই পেস্টটা আমি দিয়ে দিলাম বিউলি ডালের। তো যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এবার আমি বিউলি ডালের পেস্টটা নিয়ে নিলাম। নেওয়ার পরে দেব কাঁচা লঙ্কা কুচি 2টো, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2টো কুচিয়ে রাখা, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দেওয়ার পরে ভালোভাবে একটু মাখিয়ে নেব। তো 1 চামচ আমি বেসন দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। অল্প একটুখানি পানি দিয়ে ভালোভাবে পেস্টটা বানিয়ে নিলাম। তো এবার একটা চুলাতে আমি একটা প্যান দিয়ে দিলাম ভাজার জন্যে। তো প্রথমে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তো এবার আমি চামচের সাহায্যে বিউলি ডালটা দিয়ে আমি ভাজা করে নেব অল্প তেলে একদম। আমি এবারে চৌকো করে শেপ করে নেব। এই চামচের আকারে আমি সাইড থেকে দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এইরকম চৌকো আকারে করে নিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো এবারে এইভাবে এপিট ওপিট 2 পিঠে আমি লাল করে নিলাম। দেখতে পাচ্ছ আমার একদম রেডি বিকালের ঝটপট নাস্তা। তো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আজ এই পর্যন্ত এই রেসিপিটা, আবার কাল হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।